সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। আর নতুন বাড়িতে আসা আমাদের প্রায় 2-3 সপ্তাহ হয়েই গেল। তো অপেক্ষা করছিলাম একটা শুভ দিন, যেদিন মোটামুটি সামনে একটা শুভ দিন, যেদিন অ্যাটলিস্ট আমি আমার ঠাকুরগুলো সিংহাসনে বসাতে পারবো। তো সিংহাসন তো এখানে নেই, মোটামুটি একটা নিজের মতো ব্যবস্থা করেছি। পুজো দিয়ে তারপর রান্নাবান্না একটু করে নেবো। হয়েছে ওই কর্নারটাতে, সোফার পাশে কর্নারটা পুরো দরজাটা লাগিয়ে দিলে ওটা একটা রুমের মতো হয়ে যায়। তো ওই জায়গাটাকে বেছে নিয়েছি ঠাকুর রাখার জন্য। এই যে গাছগুলোকে বসাতে হবে। দুটো গোলাপ গাছ এনে দিয়েছে কালকে। স্ট্রবেরিগুলো এত স্ট্রবেরি ধরেছে, আরও হচ্ছে। ওয়েদারটাও বেশ ভালো, সানি ক্লিয়ার ওয়েদার। ঠাকুরটা দিয়ে নিই, তারপর একটু বাইরে গিয়ে দাঁড়াবো, চুলটা শুকিয়ে নেবো। এই জায়গাটা এই আপাতত কালকে পাতাটা লাগিয়েছিলাম। আর লাল শালু পেতে এই নিচের তাকটায় ভেবেছি পুজোর নৈবেদ্য রাখবো, আর এই দুটো তাকে ঠাকুর থাকবে আমার প্রতিষ্ঠান করে দিই। এই একটা বাক্স, এটা হচ্ছে আমার সম্পত্তি, কি বলবো আর। এটাতে করে আমি দেশ থেকে এনেছিলাম এখানে ঠাকুর, আবার এটা করেই জার্মানি থেকেও এসছে। তো চলুন ঠাকুরগুলো প্রতিষ্ঠান করে নিই। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, শিবজির অবস্থান প্রথমেই, তো তাই শিবজিকে প্রথমে বসালাম। এই হচ্ছে আমার মা সরস্বতী। এই সরস্বতীটা আমরা জানেন, মনে আগে বলেছিলাম পুজোর দিনে। এটাও যাদবপুর থেকে আইএসসি ব্যাঙ্গালোর, আইএসসি ব্যাঙ্গালোর থেকে জার্মানি, জার্মানি থেকে ইতালি এসছে। আর এক রাধা কৃষ্ণ আছে, মা তো বৈষ্ণব দেবী, কিন্তু না খুব বড় উপাসক। এড়িয়ে আছে অনেক কিছু, শ্রীকৃষ্ণ অষ্টদশ শতনাম, হনুমান চল্লিশা, লক্ষ্মী ব্রতগাথা। হচ্ছে আমার এই হচ্ছে আমি পুজোর বাসনপত্র। এই যে আমার প্রাণের ভগবান ভোলেনাথ শিবশঙ্কর, আমার শিবজি, ওনাকে এই পাত্রটাতে বসিয়ে জল ঢালি। এই পাত্রটা আমাকে দিয়েছিল আমার শাশুড়ি মা। তো একটু ওটাকে একটু পরিষ্কার করতে হবে তেঁতুল দিয়ে, সামান্য একটু রিঅ্যারেঞ্জমেন্ট করতে হলো। তাই মাতা বৈষ্ণব দেবীর ছবিটা নিচে নামালাম, কারণ উপরে জায়গাটা একটু ফাঁকা না রাখলে ধূপদানি, প্রদীপ ওইসব তো রাখতে হবে, তার জন্য উপরটা একটু ফাঁকা করতে হলো। এই দুটো তাকে সাজিয়ে নিলাম। আর এই যে ছোট ছোট থালা আর গ্লাস দেখছেন, এগুলোতে আমি ঠাকুরকে জল আর মিষ্টি দিই প্রতিদিন। ভাবছি ঘুমটিটা এখানে রাখবো। এই ঘুমটিটা আমি ফ্র্যাঙ্কফুর্টে বাংলাদেশি দোকান থেকে কিনে এনেছিলাম, প্রায় 8 ইউরো মতো দাম নিয়েছিল। তবে অবশ্য সাইজে অনেকটাই বড়, প্রচণ্ড ঢং ঢং করে আওয়াজ দেয়। আর এই যে ধূপদানি আর একটা ছোট ঘটি ওই রেখেছি মাঝের তাকে। ওই ঘটিটাই আমি ঘটের মতো কাজে লাগাই, আবার ওই ঘটিটাতেই জল পরে শিবজির মাথায় জল ঢালি সোমবার। সবসময় তখন আম পাতা পাওয়া যায় না, ওই জন্য এরকম একটা কেনা বাড়িতে কিনে এনেছি, মাই কিনে দিয়েছে। এটা আমার হারিয়েছে চাঁদমালাটা, ওই সেই যাদবপুর যখন পুজো করেছিল তখন এটা কিনেছিল, তখন থেকেই ঠাকুরের পা থেকে মনে এটা তুলে রেখেছিল, সেই রাখাই আছে। ভাবছি এটা কোথায় লাগাই, এটা
এখানে লাগিয়ে রেখে দিই আর কি। সুন্দর লাগছে। এই হচ্ছে আমার ঠাকুরের সিংহাসন। প্রথম দিন নতুন বাড়িতে পুজো দিচ্ছি, তাই দুধ গঙ্গা জল দিয়ে ভালো করে শিবজির অভিষেক করে নিলাম। এই যে ওনাকে ওনার হারটাও পরিয়ে দিলাম। এই মালাটা জামিতেও পরানো থাকতো শিবজিকে, সাদা রঙ খুব সুন্দর মানায়। বাকি ঠাকুরদের জন্য আমি আরো অনেক হার কিনে রেখেছিলাম। এই যে মা সরস্বতীর সাদা হার, আর মা শক্তির জন্য একটা লাল রঙের হার। সুন্দর লাগছে ওনাদেরকে। ফুল তুলে নিয়ে আসি। আমার ফুলের গাছ লাগানোর প্রধান একটা উদ্দেশ্য হচ্ছে এই ঠাকুরের পায়ে ফুল দেওয়ার জন্য। ঠাকুরের পায়ে ফুল দিতে না পারলে আমার মনে এরকম ছিট পড়ে, তো ওই জন্যই আর কি ঠাকুরের পায়ে ফুল দেওয়ার জন্যই আমার ফুল গাছ লাগানো। জায়গা নেই তাই ফলগুলো নিচেই দিলাম, কি করবো। ধূপ ধরিয়ে দেবো, তারপর গাছালটা পড়বো। একটা পাথর আনতে হবে, আগে ছিল পাথরটা, ওটা তো ফেলে দিয়ে এলাম। পাথরটা থাকলে সলতেটা খুব বেশি পড়ে না। দেখাবো আপনাদের, আমরা মায়ের কাছে শিখেছি, কিন্তু এখন আমাদের পাথরটা নেই। এই আমাদের সামনে পার্কটায় পাথর কোনো পড়ে আছে, দেখবো একটা নিয়ে আসবো। ओम नमो भगवते शिशुसुजाय नमः। ओम नमो भगवते शिशुसुजाय नमः। ओम भगवते शिशुसुजाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। লক্ষ্মীপ্রীতি নারায়ণ কহিলা তখন, তব ভক্ত তত্ত্বকথা কহলে এখন। লক্ষ্মী কহিলা রতা মগধে বাস করে, দিবানিশি আমার ঋষি ভজে অন্তরে। লইল উত্তম করা তাহার যে কাছে, ধ্যানতায় নমস্তভ্য নিধিপত্য হৃদয়াচ পরন্তুত্তং প্রসাদান্নে ধনতাং নাদি সম্পদ। ধ্যানতায় নমস্তভ্য নিধিপত্য হৃদয়াচ পরন্তুত্তং প্রসাদান্নে ধনতাং নাদি সম্পদ। ধ্যানতায় নমস্তভ্য নিধিপত্য হৃদয়াচ পরন্তুত্তং প্রসাদান্নে ধনতাং নাদি সম্পদ। বাড়িতে থাকতে অক্ষয় তৃতীয়াতে তো হাল খাতাও করতে যেতাম। যাই হোক, আজকে নিজের ঘরে ছোট্ট মতো করেই পুজো দিলাম, কিন্তু অনেক মনে শান্তি হলো। কালকে আমাদের কাছের এই পার্কটা থেকে হেঁটে ফেরার সময় এই একটা ঘাস ফুলের গাছ নিয়ে এসেছিলাম।
আজকে সকালে কি সুন্দর ফুটে গেছে জলের মধ্যেই। আর এই একটা গোলাপ গাছ এনেছিলাম, গোলাপ গাছ নয় সরি ডাল। ভাবছি এটা কী করে ডাল থেকে গাছ হয়। অ্যালোভেরা তো নেই, তার জন্য এটা কলাতেই দিয়েছি। এবারে মাটিতে বসিয়ে দেবো একটা টবে, দেখা যাক যদি লাগে তো। কালারটা খুব মিষ্টি। আপাতত এই একটা টবে এখন বসালাম, কলা সহ গোলাপ গাছটাও বসিয়ে দিয়েছি, আর ঘাস ফুলগুলো বসিয়ে দিয়েছি। এগুলো ড্যাফোডিলসের ছোটো ফর্ম আসলে, দেখা যাক লাগে কিনা। যদি লাগে তখন বড় টবে ট্রান্সফার করবো। গাছগুলোয় জল টল দিতে দিতে বিকাল প্রায় হয়ে গেল। ও চলে এসছে অফিস থেকে, এই তরমুজটা নিয়ে তাই বসেছি দুজনে। খুব সুন্দর লাল টুকটুকে তরমুজটা, আর সাথে আইপিএল, মানে সামার ফিলিংস দিচ্ছে পুরো, সামারে আইপিএল দেখা। আপনারাও নিশ্চয়ই সবাই আইপিএল এনজয় করছেন খুব। যাই হোক, আজকে ব্লগটা এখানেই রাখলাম, আবার নতুন ব্লগ নিয়ে দেখা হবে।